তো বন্ধুরা, আমরা একটা নেক্সট ভিডিও নিয়ে আবার চলে এসেছি। এখন হচ্ছে চিকেনের হালকা পাতলা ঝোল। কড়াইয়ের তো প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিচ্ছি অল্প একটু তেল আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তো এর মধ্যে হালকা করে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো তুলে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস। তো এটাকে এবার ভালো করে নেড়ে দেবো তেলের মধ্যে। তো বন্ধুরা, এবার এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো। তো এবার ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কুচিয়ে রাখা টমেটো। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেব। তো এবার এটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে বসিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অল্প করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো বন্ধুরা, মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু হালকা করে নেড়ে নিতে হবে যাতে না নিচে লেগে যায়। তো দেখো বন্ধুরা, মাঝে মাঝে এরকম ঢাকনাটা খুলে হালকা করে একটু নেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এটাকে হালকা করে একটু নেড়ে নেব। জলটা পরিমাণ মতো দেবে, দিয়ে যেরকম ঝোল রাখতে চাও সেই মতো দেবে। বন্ধুরা, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে যাক, তারপর দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফুটে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, অল্প একটু জিরে বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এবার 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো। তো বন্ধুরা, রান্নাটা আমাদের প্রায় কমপ্লিটের দিকেই। এবার এর মধ্যে হালকা অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের চিকেনের হালকা পাতলা ঝোল রেডি। যারা প্রথম দেখছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে জানিও। সবাই পাশে থেকো। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।